ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 19শে মে নিফটির একদম নিচের দিকে যে সাপোর্ট লেভেলটা 25,000 মেজর সাপোর্ট লেভেল, এর নিচে 24,800 লেভেলটা যতক্ষণ না 24,800 নিচে নামছে, দিয়ে স্টে করছে কিছুক্ষণ, ততক্ষণ একদম বিয়ারিশ ভিউ না নেওয়াই বেটার। এছাড়া উপরের দিকে রেজিস্ট্যান্স 25,100, 200 ওপরে যদি স্টে করে তাহলে 500 পর্যন্ত মুভমেন্ট থাকতে পারে। অপশান চেন দেখছি আমরা যে কল রাইটিং, পুট রাইটিং দুটোই ভালো মতো রয়েছে। পুট রাইটিং বেশি রয়েছে, বুলিশ সেন্টিমেন্টই রয়েছে মার্কেটে এখনও। দেখা যাক আজকে মার্কেট কীভাবে সেরকম মুভ দেয়। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 55,300 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। 55,450, 600 এই লেভেলটা উপরে রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 82,150, 200 এই লেভেলটা নিচের দিকে সাপোর্ট, আর উপরের দিকে 82,500 এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। 500 ওপরে, 600 ওপরে যদি কিছুক্ষণ স্টে করে তাহলে আরও উপরের দিকে 800-900 পর্যন্ত মুভমেন্ট হতে পারে। এছাড়া আমরা আগের দিন ফ্রাইডেতে তো সাইডওয়েজই মার্কেট থাকলো, কিন্তু 25,000 ক্রস করে সেভাবে নিচের দিকে যেটা মুভমেন্ট দিতে দেখলাম না, সেই জন্যই বিয়ারিশ ভিউটা মার্কেটে না নেওয়াই বেটার। হ্যাঁ, উপরের দিকে কিছুটা মুভমেন্ট হয়তো খুব না, কিন্তু কিছুটা মুভমেন্ট হয়তো থাকবে। এছাড়া আমরা আগের দিন রেজাল্ট দেখলাম, আমরা জেন টেকনোলজির রেজাল্ট দেখেছিলাম, ভীষণ ভালো। 189% ইয়ার অন ইয়ার আমরা দেখছি যে প্রফিট রয়েছে। 2 টাকা ওরা ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো আজকে কীরকম করে মুভমেন্ট দেয় স্টকটা, সেটা দেখার থাকবে। এছাড়া আমরা রেল স্টকের দিকে, আগের দিন তো শুক্রবার দিন রেলের স্টককে আমরা খুব ভালো মতো র্যালি দিতে দেখলাম। যেমন ইরকানের ক্ষেত্রে আমরা দেখলাম 51 কোটি টাকার অর্ডার রয়েছে ওদের নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, সেই জন্য 8% মোটামুটি মুভ দিল। এছাড়া IRFCকে 10 কোটি টাকার ওরা ডিপ ডিসকাউন্ট বন্ডের পারমিশন পেয়ে গেছে, সেই জন্য 6% র্যালি দিতে দেখলাম। তো রেলওয়ে স্টকগুলো অবশ্যই ফোকাসে থাকবে এখন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই ডিফেন্স স্টকগুলো, যারা অলরেডি আগের 100 ধরে র্যালি দিয়ে আসছে। যেহেতু এরকম ইন্ডিয়া আর পাকিস্তান একটা যুদ্ধের এরকম পরিবেশ তৈরি হয়েছিল, সেই জন্য ডিফেন্স স্টক, শুধু সেই জন্য না, পরবর্তীকালে আমরা আত্মনির্ভর ভারতকে দেখছি, সেই জন্য ভারত এখন চেষ্টা করছে যে যতটা বাইরের দেশের ওপর অন্তত ডিফেন্স রিলেটেড সমস্ত বিষয়ে ডিপেন্ডেন্সিটা কমানো যায়। সেই জন্য আমাদের ডোমেস্টিক যে সমস্ত কোম্পানিগুলো এগুলো তৈরি করে, ডিফেন্স স্টকের বলতে মাজাগাঁও ডকশিপ, তারপরে কোচিন শিপের তো আগের দিন ভালো মুভমেন্ট ছিল। তারপর গার্ডেন রিচ, এই শিপইয়ার্ডগুলো, তারপর সোলার ইন্ডাস্ট্রি, এদিকে পিটিসি ইন্ডাস্ট্রি, BEL, BDL, এই সমস্ত স্টকগুলোর দিকে আমাদের ভালো মতো ফোকাস রাখতে হবে পরবর্তীকালে, এবং অবশ্যই ফিউচারের জন্য এদের প্রোগ্রেস তো থাকবে ফিউচারে। কারণ ডিফেন্সের ক্ষেত্রেও যদি আমরা দেখি, গভর্নমেন্টও বলছে যে 50,000 কোটি টাকার মতো এক্সট্রা পুশ দেবে আর কি এই ডিফেন্স রিলেটেড সমস্ত বিষয়। সেটা এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়, রিপোর্ট রয়েছে এরকম, কিন্তু পরবর্তীকালে এই স্টকগুলোর প্রোগ্রেস থাকবে। এছাড়া রেলেও আমরা দেখছি প্রচুর রকমের অ্যালটমেন্ট হচ্ছে, তারা অর্ডার পাচ্ছে, তো রেলের স্টকগুলো ফোকাসে থাকবে। আজকে দেখা যাক এগুলো কীরকম মুভমেন্ট দেয়। এছাড়া কোচিন শিপইয়ার্ডের ক্ষেত্রে আগের দিন একটা নিউজ এলো, কোটাক থেকে বলছে যে 60% স্টকটা পড়ে যেতে পারে। তার কারণ এখনও পর্যন্ত INS, বিক্রমাদিত্য, এইগুলোর ওপরে একটা মানে রিপেয়ারিংয়ের একটা অর্ডার ছিল এদের কাছে। পরবর্তীকালে হয়তো এতটা অর্ডার থাকবে না, মানে পরের অর্ডারগুলো এখনও পর্যন্ত আমরা কিছু জানি না, তো সেই জন্য বলছে যে একটা ধারণা পড়ে যেতে পারে 60%। তবে এটা জাস্ট বলেছে, তো এই নিয়ে প্যানিক করার কিছু নেই। এটা যদি পরবর্তী সময় বা এই ইয়ার বা তারপরের ইয়ারে পড়েও যায়, পরের দিকে ফিউচারের আউটলুকে এই স্টকগুলোর কিন্তু প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি, কারণ পরিস্থিতি যা বলছে। এছাড়া আমাদের টাটা টেককে আমরা আগের দিন 11টা স্মল ক্যাপের মধ্যে এই টাটা টেক MSCL যে সিট পেয়েছে সেটা আমরা দেখলাম, অতএব এরও আজকে মুভমেন্ট কীরকম থাকে দেখতে হবে। এছাড়া গোল্ড যেহেতু নিচে নামছে, জুয়েলারি বিভিন্ন কোম্পানিগুলো, সেগুলোর মুভমেন্ট কীরকম থাকে সেগুলো দেখতে হবে। আর মানাপ্পুরম, মুথুট ফাইন্যান্স, যারা গোল্ড লোন দেয় তাদের তো অবভিয়াসলি মানে একটু মানে তাদের জন্য ব্যাড নিউজ, গোল্ড যেহেতু নিচে নামছে। কারণ ক্যাওস আমরা দেখছি গ্লোবালি ক্যাওসটা কমে যাচ্ছে এখনও পর্যন্ত। মানে ট্রাম্প তো আগের দিন খবর মানে নিজে অ্যানাউন্স করেছিলেন যে ইন্ডিয়া নাকি বলছে জিরো ট্রেড করবে ইউএসের সাথে, কিন্তু ইন্ডিয়া এখন অফিসিয়ালি সেভাবে কিছু জানায়নি। পরের দিকে এটা দেখতে হবে যে কীরকম কী হয়। এছাড়া আমেরিকার সাথে যে চায়নার একটা ট্রেড ওয়ার চলছিল সেটাও
মানে নেগোশিয়েট হতে দেখা যাচ্ছে। এছাড়া ইউক্রেন রাশিয়া সেই ওয়ারে ট্রাম্প বলেছেন যে রাশিয়ার পুতিনের সাথে উনি কলে কথা বলবেন। মানে এই সমস্ত গ্লোবালি যে ব্যাপারগুলো চলছিল, ক্যাওস চলছিল, সেগুলোকে আমরা অনেকটা শান্ত হতে দেখছি, সেই জন্য আমরা গোল্ড নিচে নামছে। এবার এই যে গ্লোবালি ঠিকঠাক ব্যাপারটা হচ্ছে, এইটা মার্কেটকেও পজিটিভলি এফেক্ট করবে। তো দেখা যাক পরবর্তীকালে কীরকম কী মুভমেন্ট দেয়। এছাড়া এফআইআই বাইং যদি আমরা শুক্রবার দেখি 8,800 কোটি মতো বাইং হয়েছে, ডিআইআই বাইংও 5,200 কোটি। অতএব ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে এফআইআইরাও এখনও মানে পজিটিভ সেন্টিমেন্টেই রয়েছে। সেলিং মাঝখানে একদিন হয়ে তারপরে কিন্তু আমরা মানে প্রতিদিনই বাইংই দেখে যাচ্ছি, সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য ভালো। এছাড়া রুপি যদি আমরা দেখি 85.6 এখনও পর্যন্ত, ডলার 100-র ওপরেই আছে, 100+ আছে। তো এই খবরগুলো আজকে রয়েছে, কীরকম কী মুভমেন্ট দেয় সেটা দেখতে হবে। এছাড়া ভোডাফোনের ক্ষেত্রে আমরা যদি দেখি, ভোডাফোন পুরো স্টকটাকে নিয়ে স্টাডি করতে পারেন, অবস্থা খুবই খারাপ। দেখা যাক মানে পরের দিকে কি হয়, অ্যাকচুয়ালি পুরোপুরি গভর্নমেন্ট ওন কোম্পানি হয়ে যায় কি না। তো এই রয়েছে আজকের নিউজ। এছাড়াও কেটিএম, তার কো অনার রয়েছে বাজাজ অটো। আমরা একে $5,066 মিলিয়ন লোন সাইন করতে দেখলাম। এরপর দিকে মানে বাজাজ অটো এই কোম্পানিটার দিকেও নজর থাকবে। এছাড়া জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারের প্রোমোটার কিন্তু সেল করেছে ওদের যা শেয়ার ছিল। সেই গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর, ওদের দেখা গেছে যে ওরা 531 কোটি মতো শেয়ার বাই করে নিয়েছে। তো জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার এই স্টকটাও দেখার থাকবে, মানে এই ফোকাসে রাখবেন এই স্টকগুলো। আর বিশেষ করে ডিফেন্স রেল স্টক। আরেকটি রয়েছে জয়প্রকাশ অ্যাসোসিয়েটস বলে একটি স্টক রয়েছে, স্টাডি করার জন্য দেখতে পারেন। আবারও বলছি, কোনো স্টক রিকমেন্ডেশন নয়, এই সমস্ত স্টকগুলো স্টাডি করুন আপনারা, তারপরে ফিউচারে নিজেরা সিদ্ধান্ত নেবেন যে কোনটাতে কি ইনভেস্ট করা যায় না যায়। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।